প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। যারা 24 সালের পরীক্ষার্থী আছো তাদের অলরেডি পরীক্ষা চলতেছে। যারা 25 বা 26 সালের পরীক্ষার্থী আছো তাদের সামনে পরীক্ষা আসতেছে। তবে এই ক্লাসটি সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমি এই ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ বেসিক জিনিস তোমাদেরকে শেখাবো। বিষয়টা এরকম, তোমরা যখন যেমন ধরো 24 সালের পরীক্ষার্থীরা একটা পরীক্ষা নিয়ে বিভিন্ন পরীক্ষা নিয়ে ব্যস্ত আছো, দেখা যাচ্ছে অনেক সময় তুমি পিছনে ক্লাসগুলো ভুলে গেছো। তো এই অল্প সময়ে তোমার এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যেন সময়টা তোমার পরিপূর্ণভাবে কাজে লাগে, কারণ এখন তো তোমার বিস্তারিত শেখার সময় নাই। তোমাকে টার্গেট করতে হবে যে কোন কোন টপিকস আসবেই, সেটা তোমাকে শিখতে হবে। তো যাই হোক, আমার প্রাইভেট ব্যাচে ইংরেজি পরীক্ষা 7 তারিখের পরে টানা 9 তারিখ পর্যন্ত সার্ভিস দেব, লাইভ ক্লাস হবে, ওদেরকে এইভাবেই ক্লাস করানো হবে। তো 25 বা 26 সালের পরীক্ষার্থীরা, তোমাদের এখনো সময় আছে। তোমরা চাইলে আমার আইসিটি কোর্সে ভর্তি হতে পারো। তোমাদের ঠিক এরকম 24 সালের পরীক্ষার্থীদের যেমন পরীক্ষার আগ রাত পর্যন্ত আমি পড়াবো, তোমাদেরকে এরকম পড়াবো। আর যারা 24 সালের পরীক্ষার্থী আছো, তোমরা চাইলে আমার কাছ থেকে সাজেশনটা নিতে পারো। আর এখনো যদি তুমি চাও, পিছনে ক্লাসগুলো সব সাজানো আছে, তুমি নিতে পারো। তো যাক, আমি এখন হচ্ছে তোমাদের কিছু জিনিস শিখাই। তার মধ্যে প্রথম হচ্ছে তোমাদের আমি একটু বাইনারি যোগটা বুঝাবো, কারণ বাইনারি যোগ পরীক্ষায় আসবেই, মোকাবেলা তোমার করা লাগবে। যেমন তুমি যখন দুয়ের পরিপ্রয়োগ করতে যাবা, যে দুয়ের পরিপ্রয়োগ থাকেই পরীক্ষা একটা, ওই জায়গায় কিন্তু বাইনারি যোগ মানে যোগের একটা কাজ আছে। তো তাহলে তুমি ধরে নাও যে 100% বাইনারি যোগ তোমার পরীক্ষার হলে মোকাবেলা করা লাগবে। এইরকম জিনিসগুলো ধরে ধরে তোমার প্র্যাকটিস করতে হবে। আমি জানি তুমি পিছনে ক্লাসে করছো, পারো, কিন্তু তুমি বাংলা ইংরেজি পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিলা, তুমি ভুলে গেছো। এখন তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে কিভাবে প্র্যাকটিস করতে হবে? এরকম টার্গেট করে যে এটা আসবেই, এই টপিকস নিয়ে প্রশ্ন থাকেই, তো আমাকে সেটা শিখতে হবে। আমি এখন তোমাদের একটু বাইনারি যোগ শিখাই, তারপর আবার অন্য আরেকটা শিখাই, এরকম ধাপে ধাপে একটু তোমাদেরকে প্র্যাকটিসের উপরে রাখি। আর যারা প্রাইভেট ব্যাচে আছো, তারা তো টেনশন করার কারণ নাই। আমাকে মানে একদম 24 ঘন্টা হটলাইন সেবা পাবে, 7, 8, 9। ওকে, যেটি বলছিলাম যে বাইনারি যোগ, আমি এখানে একটু লিখি। 1 1 1 0 1। আমি যদি আরো বড় দিতে পারি, আমি একটু ছোটই দিচ্ছি। আচ্ছা, নিচে দিলাম 4টা, উপরে দিলাম 5টা। কি যোগ? বাইনারি যোগ। ওই যে বললাম, পরীক্ষার হলে তোমার বাইনারি যোগ মোকাবেলা করা লাগবে। তো যেই জিনিসগুলো এরকম মানে 100% আসবে, সেটা আমরা একটু প্র্যাকটিস করি। তো যে কোনো যোগের ক্ষেত্রে মাত্র তুমি 2টি কথা মনে রাখবা, তাহলে পৃথিবীর সকল যোগ তুমি উত্তর করতে পারবে, সমাধান করতে পারবে। তাতে বাইনারি বলুক আর ফাইনারি বলুক আর যাই বলুক, তুমি পারবে। মাত্র 2টি কথা। আচ্ছা, আমি যদি এই 2টি কথা তোমাকে এখানে লিখে বুঝাই, তাহলে বুঝতে পারবা। রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল বেজের ছোট হলে তাই বসে। তাহলে ছোট হলে তাই বসে, মানে যতগুলো রাশি হোক, 2 লাইনের হতে পারে, 3 লাইনের হতে পারে, আরো বেশি হতে পারে, আরো বেশি হতে পারে, যত রাশি হোক, এই রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যাবে। এখন বেজ বলতে কি বোঝানো হয়েছে? প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির একটা নিজস্ব বেজ আছে, ভিত্তি আছে, ওইটাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা যখন যে সংখ্যায় থাকবো, সেই সংখ্যার বেজের উপর ডিপেন্ড করবে এই কথাটি, যে ছোট হলে তাই বসে। কার ছোট হলে? বেজের ছোট হলে। একটা কথা। আরেকটা কথা, সমান বা বড় হলে, সমান অথবা বড় হলে, মানে রাশিগুলোর যোগফল যদি বেজের সমান অথবা বড় মানে ঊর্ধ্বে হয়ে যায়, তখন সেই জায়গা থেকে বেজ বাদ দেওয়ার পর যা হয় তাই বসবে। আর বেজ বাদ হওয়ার ফলে হাতে 1 থাকে, কখন হাতে 2 থাকে। তোমরা বলতে পারছো হাতে কখন 2 থাকবে? যখন বেজ 2 বার বাদ হয় তখন হাতে 2। কিন্তু তোমাদের একটা জিনিস গলতকরণ করা হয়, সেটা হচ্ছে এরকম। ধরো আমি লিখলাম এখানে 23, কত লিখলাম? 23। ধর রাশিগুলোর যোগফল 23 আসছে, আমাদের ম্যাম টিচাররা এরকম শিখাইতো যে 23-এর 3 হাতে 2, দশমিক অঙ্ক করার সময়। কিন্তু 23-এর 3 হাতে 2 কথাটি ভুল ছিল। এখানে 23-এর 3 হাতে 2 হবে, কিন্তু লজিক্যাল সঠিক নিয়ম হচ্ছে এরকম, দশমিকের বেস 10, তা 23 থেকে 10 বাদ দিলে হয় 13, 13 থেকে আবার 10 বাদ দিলে হয় 3, তখন এই বসবে 3। আর বেস 10 কয়বার বাদ হয়েছে? 2 বার, এই জন্য হাতে 2। কিন্তু এই জিনিসটা আমাদেরকে বোঝানো হয় না, আমাদেরকে বোঝানো হয় 23-এর 3 হাতে 2, যার ফলে এইটা যখন অক্টালে আসবে তখন গুলায় ফেলে। যদি এটা অক্টাল আসে তাহলে কি হবে? এখান থেকে 8 বাদ হবে। তো
তো 23 থেকে 8 বাদ দিলে হয় 15, 15 থেকে 8 বাদ দিলে হয় 7, 7 থেকে 8 বাদ দেওয়া যাচ্ছে না বিধায় 7 বসে যাবে, আর 8 এখানেও কয়বার বাদ হয়েছে? 2 বার, এখানেও হাতে 2 থাকবে। এই হচ্ছিল ঘটনা। তাহলে হাতে কত থাকবে এটা বেজের উপর ডিপেন্ড করবে। যাক, আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, আমরা হলো বাইনারি যোগ নিয়ে কথা বলবো। একই কথা, রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যাবে, বেজের সমান ঊর্ধ্বে হলে বেজ বাদ হবে। তো এবার রাশিগুলো যোগ করে 1 আর 1 কত? 2। কখনো 1 আর 1 10 বলার দরকার নেই। আমরা কেন 1 আর 1 10 বলবো বলো? কোনো যুক্তি নাই। তাহলে আমরা বলবো 1 আর 1 2। এবার প্রশ্ন হচ্ছে 2 এর কত বসবে? আমরা বেজ দেখতে পাচ্ছি 2, তাহলে ওই 2 থেকে 2 বাদ দাও। 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 0। বসে গেল 0। বেজ কয়বার বাদ হয়েছে? একবার, হাতের 1। ক্লিয়ার? আচ্ছা, আবার কাজ করো। 1 1 0, যোগের সময় তো 0-র কোনো দাম নাই। তাহলে 1 আর 1 2, 1 আর 1 2। আবার প্রশ্ন হচ্ছে 2 এর কত বসবে? তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, আবার হাতের 1। এবার ঘটনাক্রমে হাতে 1 আর 1 2 আর 1 3। এখন প্রশ্ন হচ্ছে এবার 3 এর কত বসবে? ওই যে বলছি, সমান বা ঊর্ধ্বে হলে, বেজের সমান বা ঊর্ধ্বে হলে সেখান থেকে বেজ বাদ হবে। তাহলে 3 থেকে বেজ যদি 2 বাদ দেওয়া হয় কত? 1 বসলো 1। বেজ কবার বাদ হয়েছে? একবার, হাতের 1। আবার ঘটনাক্রমে 1 আর 1 2 আর 1 3। 3 এর কত? 3 এর কত? 3 এর 1। 3 এর 1 কেন বুঝছো তো? 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, 2 একবার বাদ হয়েছে, হাতের 1। 1 আর 1 2। তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, হাতের 1 কিছু নাই, হাতের 1 কিছু নাই। তাহলে 1 যদি আমরা যোগ করি তাহলে বেজের ছোট, তাই 1 বসে গেল, হাতের 1 বসে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাইনারি যোগটা বুঝতে পারছো। আর এই বাইনারি যোগ তোমার পরীক্ষার হলে মোকাবেলা করা লাগবেই, 2 এর পরিপ্রয়োগ করতে গেলে বা অন্য সময়। তো যাক, ওই যেটি বলছিলাম, যদি তোমরা আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো, ভয়ে থাকো, বা আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও, তুমি ঘরে বসে সামান্য কিছু সম্মানের বিনিময়ে আমার কাছে আইসিটি পুরো বই প্র্যাকটিস করতে পারো। তো এক্ষেত্রে 24 সালের পরীক্ষা তো শেষের দিকেই, তাদের কথা তো বলে লাভ নাই। 26 বা 25 সালের পরীক্ষার্থীরা যারা আছো তারা দ্রুত ভর্তি হয়ে যাবে, তাহলে বেশি বেশি প্র্যাকটিস করার সুযোগ পাবে। আর যে যখনই ভর্তি হোক তখনই তার নতুন, সে বেসিক থেকে শিখতে পারবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি পর্যন্ত রাখি। সবাই ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।